माता की जय, भारत माता की जय, मोदी जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, मोदी जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम, भारत माता की जय, भारत माता की जय, मोदी जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, मोदी जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। এনডিএ সরকার মোদিজির নেতৃত্বে চলছে, সেই 11 বছরের বর্ষপূর্তি উপলক্ষে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এই কার্যক্রমে পঞ্চাশী আপনাদের পেশা থেকে আগত দেশভক্ত সংগ্রামী সাথীবৃন্দ এবং রাষ্ট্র ভক্ত শত্রুমণ্ডল, 11 বছরের চিত্রাঙ্কন 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টায় হওয়া সম্ভব নয়। আর যদি সেও মোদিজির মতো এরকম বড় কর্মবীর তার কর্ম করে থাকে, সেই কর্ম কি গোনা যায়? যে দিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করে, অতএব তার কাজের পরিমাপ এখানে স্বল্প পরিসরে করা সম্ভব নয়। তবু আমরা এই মোদিজির নেতৃত্বে ভারত এগিয়ে যাওয়ার কাহিনীর একটা আউটলাইন টানার চেষ্টা করি এবং স্বাভাবিকভাবে এখান থেকে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ, তার সরকারের প্রতি ভারতবাসী হিসাবে আমরা অত্যন্ত বিনীতভাবে ঋণ প্রকাশ করব যে ভারত সারা বিশ্বে অনুন্নত ভারত, হিঙ্গিরি ভারত, রাস্তায় রাস্তায় জঞ্জালে স্তূপে ভিক্ষা পুরানো ভারত, এই খবরটাই সারা বিশ্বে। আজ সেই ভারত জাপানকে পেছনে ফেলে বিশ্বের 4র্থ অর্থনৈতিক রাষ্ট্র হিসাবে নিজেকে চিহ্নিত করেছে। আজ ভাবতে অবাক লাগে, এত বছর আগে কবি লিখেছিলেন, বলো 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 সবে শত বিনামে নুরবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লব, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নব তৃণমূলী। কবিতা পড়েছি কি গান গেয়েছি, আর মনে মনে ভাবতাম কিন্তু কবির ভারত কি করে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারে? এই তো ভারতের হতশ্রী অবস্থা, যে ভারত গানটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, এর বেশি আর পায়ের সাধ্য নাই। অতএব যেখানে এই কথা আমরা শুনে এসছি, সেখানে সেই দেশ, সেই মা কি করে বিশ্বের শ্রেষ্ঠ হবে
কবি অনেক সময় নানান কল্পনা করে, রুটি সেকছে তাকেও বলে যে রুটি যেন জ্বলন্ত সূর্য সম, তো রুটিকেও সূর্যের সাথে তুলনা করে। সেই কারণে আমরা ভাবলাম এটা কল্পনার উপরে একটু বিশ্বাস আসলো কখন, যখন সারা বিশ্বের সম্মানীয় আমাদের আরাধ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যখন বললেন, আমি দিব্য দৃষ্টিতে দেখিতে পাইতেছি ভারত একদিন বিশ্বের জগৎ গুরুর আসনে বসিয়া সারা বিশ্বকে মুক্তির পথ দেখাইবে। বিবেকানন্দের ভবিষ্যৎবাণী এই কবির কবিতা নয়, তাই আমরা বুঝতে পারলাম হয়তো কবির কবিতা বাস্তবে ফলবে, সেদিন আসবে। কিন্তু আমরা যে এত ভাগ্যবান হব যে সেই দিনটা আমরা দেখতে পাবো, যারা সেই দিনের কল্পনা করেছিল, ভবিষ্যৎবাণী করেছিল, যারা ওই সময় ছিল, তারা কেউ দেখতে পায়নি। কিন্তু আমরা ভারতবাসী হিসাবে ভাগ্যবান যে ভারতের উদয়, ভারতের বিশ্বের মাঝে শ্রেষ্ঠ স্থানের দিকে এগিয়ে যাওয়া আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। আর ভারত পৌঁছেছে, দুই একটা ঝলক শুধু আমাদের আপনাদের দিতে চাই। পরিসংখ্যান তো প্রেসে দিয়েছি, কিন্তু বাস্তব চিত্র আপনাদের সামনে কয়েকটা দেখাতে চাই। কদিন আগে আপনারা কি দেখেছেন, কয়েক বছর আগে সারা বিশ্বের সংবাদ বড় বড় রাজনৈতিক গণকাররা লিখছে, রাশিয়া আর ইউক্রেনের যদি যুদ্ধ হয় তাহলে বিশ্বযুদ্ধ হতে চলেছে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবেই, কেউ তাকে রুখতে পারবে না। দ্বিতীয় কি দেখলাম আমরা, রাশিয়া আর ইউক্রেন, এই যে আমি এখানে মোদিজির 11 বছরের সরকারের কথা বলছি আর আপনারা বসে শুনছেন, এখনো রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, কিন্তু বিশ্বযুদ্ধ হয়নি। ওদের যুদ্ধ ওদের চলছে, সারা বিশ্ব মিথ্যা হয়ে গিয়েছে, বিশ্বযুদ্ধ হয়। কেন বিশ্বযুদ্ধ হয়? বিশ্বের বিশাল রাষ্ট্রনায়ক অনুমতি নেই, তাই বিশ্বযুদ্ধ হয়নি। যে কারণে আজ সবাই বুঝতে পেরেছে ভারতের গুরুত্ব হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে এমন এক জায়গায় যে নরেন্দ্র মোদী কিংবা ভারতের প্রধানমন্ত্রী যদি না করে, কারো ক্ষমতা নেই বিশ্বযুদ্ধ হওয়া। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কৃতিত্ব। এই কিছুক্ষণ আগে আমাদের পূর্ববর্তী বক্তা অপারেশন সিঁদুরের কথা বলল, অদ্ভুত। এমন এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, মোদীর অপারেশন সিঁদুরকে রাশিয়াও স্বাগত জানিয়েছে, ইউক্রেনও স্বাগত জানিয়েছে। ইসরায়েল আর ইরানের মধ্যে এখন যুদ্ধ চলছে। ইসরায়েল তো বলছে, বললে আমি এখন সমস্ত নিয়ে পৌঁছে যেতে পারি বোমা মারা, রকেট ছোড়ার জন্য। আর যে ইরান, বিজেপি মুসলমান বিরোধী, মোদী মুসলমান বিরোধী, মুসলিম রাষ্ট্রে আক্রমণ, সেই কারণে তুরস্ক একটি মুসলিম রাষ্ট্র ঘোষণা করেছে, মুসলমানের উপর আক্রমণ। আমি মুসলমান হয়ে চুপ থাকতে পারি না, কিন্তু তুরস্ক পেছন দিকে তাকিয়ে দেখলো কোন মুসলমান সঙ্গে নেই, সব মুসলমান রাষ্ট্র মোদীজি কার্যালয়ে, মোদীজি কার্যালয়ে করছে। কি দেখলাম আমরা? এই মুসলমান রাষ্ট্র ইরান পর্যন্ত, ও রাষ্ট্রনায়ক আমায়াতুল্লাহ খোমেনি পর্যন্ত ভারতকে অপারেশন সিঁদুরের জন্য ধন্যবাদ জানিয়েছে। মুসলিম সমস্ত রাষ্ট্র ধন্যবাদ জানিয়েছে।
রাশিয়ার যুদ্ধ আপনাকে আরেকটা জিনিস দেখিয়েছে, যে ভারত মাতার নামটা পর্যন্ত বিশ্ব জানতো না, জানলেও জানতো কাঙালি ভারত, ভিখারি ভারত, অনুন্নত ভারত। আর সেই ভারতের ক্যারিশমা আপনি কি দেখলেন? ঈশ্বর যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ না দেখাতো তাহলে এটা আপনি দেখতে পারতেন না। আজ ভারতবাসী হিসাবে এই কথা ভাবলে গর্বে আমার বুক ফুলে যায়, প্রত্যেক ভারতবাসীর গর্বে ফুলে যায় বুক। যুদ্ধ লাগলো, আর আপনি জানেন ইউক্রেনের সারা বিশ্বের ছাত্র ছাত্রী পড়াশুনো করার জন্য ওখানে যায়। ইউক্রেনে অনেক লোক চাকরি করার জন্য যায়। রাশিয়া থেকে যুদ্ধ হয়ে ছোট্ট দেশ হলেও নিজেদেরকে স্বাবলম্বী করে তুলেছে, অর্থনৈতিক দৃঢ় করে তুলেছে, সমস্ত দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হয়েছে। যে কারণে সারা বিশ্ব পড়াশোনা করতে, শিক্ষা নিতে ইউক্রেন যায়। যুদ্ধ মাত্র সবাইকে গিয়েছে, বাড়ি ফিরবে কি করে? এক একটা দেশকে এই সময় দায়িত্ব নিয়ে দিয়ে আসতে হয়। আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর দেশ, যার কথায় সমর্থিত বসে, সেই আমেরিকার রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাত জোড় করে বলছে যে একটা ভারতবর্ষের পতাকা দাও। কি হবে পতাকা দিয়ে? এরপরে পরে দেখছে জার্মান চায়, জাপান চায়, ইংল্যান্ড চায়, এমনকি চীনও চায়, এমনকি এই পাকিস্তানও চায়। ভারত মাতার পতাকা, অর্থাৎ আমার মায়ের বসন, ত্রিভুবন রঞ্জিত চক্র সমিত আমার মায়ের বসন সব চাইছে। কি করবে ভারত মায়ের পতাকা দিয়ে? বলছে আমার দেশের আটকে পড়া ছাত্র, আটকে পড়া লোকদের নিয়ে বাড়ি ফিরবো। কেন? ভারতের পতাকায় কি হবে? ভারতের পতাকা তুলে ধরলে আমরা নিরাপদ থাকবো। আরে সাদা পতাকা পৃথিবীর সৃষ্টির সময় থেকে যুদ্ধ বন্ধের একমাত্র হাতিয়ার। সাদা পতাকা তুলে ধরলে যুদ্ধ থেমে যায়, কিন্তু সাদা পতাকাতেও ভরসা করতে পারছে না। যত ভরসা করছে আমার ভারত মায়ের বসনের উপর, আমার ভারত মাতার বসন, ত্রিভুবন রঞ্জিত চক্র শোভিত পতাকার উপর সারা বিশ্বের বিশ্বাস যে ভারতের পতাকা তুলে ধরলে রাশিয়া গুলি ছুড়বে না, ইউক্রেন গোলা ছুড়বে না, নিরাপদে বাড়ি ফিরতে পারবো। আর হলো তাই। ভারতের পতাকা দেখেছে, রাশিয়া ইউক্রেন গোলাগুলি বন্ধ করে দিয়েছে, সমস্ত দেশ তাদের লোক নিয়ে নিজ গৃহে ফিরে গেছে। অর্থাৎ যেখানে মানবতার প্রশ্ন আছে, এই সরকার কখনো পিছিয়ে আসেনি। যার জন্য আপনি কি দেখেছেন? সারা বিশ্বে কবি ছেড়ে দিয়েছে। কি দেখেছেন? বিশ্বের সবচেয়ে বড় যারা চিকিৎসার দেশ, মেডিকেলি সম্ভব বিশ্বের 1 নম্বর দেশ আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট হাল ছেড়ে দিয়েছে, কোন চিকিৎসায় কাজ হচ্ছে না। আমরা কি দেখলাম? বিশ্বের অনেক চিকিৎসায় শক্তিধর দেশ, সেই দেশ ইতালি, তার প্রেসিডেন্ট তো রাস্তায় হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে উগল করছে, সেভ মি, সেভ মি। সারা বিশ্বের যখন রাষ্ট্রনায়করা কাঁদছে, ভারতের রাষ্ট্রনায়ক তখন ওই লকডাউনের মধ্যে নানা রকম কোভিডের উপাদান মানাচ্ছে। ভারতবর্ষে কোভিড হামলা হলে তার জন্য কি করে বিভিন্ন ভাবে থাকার ব্যবস্থা, হসপিটাল তৈরির ব্যবস্থা, পোশাক পরিচ্ছদ, অপারেশনের সরঞ্জাম সব বানাতে মোদী সরকার
বানিয়ে ফেললেন করোনার মহা ঔষধ। আর যেই করোনার মহা ঔষধ তৈরি হয়ে গেল, সারা বিশ্বে এই সমস্ত বড় বড় উন্নত দেশেরা এই উন্নতশীল দেশের সামনে আমার হাত জোড় করে বলল, বাঁচান, আমার দেশের মানুষকে বাঁচান। আমার দেশের প্রধানমন্ত্রী মোদিজি আমাদের সনাতন সংস্কৃতি, ভারতীয় পরম্পরাকে মাথায় রেখে আমরা বলি বসুধৈব কুটুম্বকম। সারা বিশ্বে মানুষ আমাদের আত্মীয়, সেই বসুধৈব কুটুম্বকমকে মেরে মোদিজি ওষুধ দিয়ে সারা ভারতের লোককে তো করোনামুক্ত করেছে। 180টা দেশকে আমরা করোনামুক্ত করেছি। আর আমরা আপনি সবাই তো গর্ব করতে পারেন, সারা বিশ্বের করোনা ঠান্ডা করেছি আমরা। আমাদের বাংলার পেট্রোল কেমিক্যালের তৈরি হাইড্রোক্সাইড কোকুই, যার করোনার মারক রূপে কাজ করেছে, সারা বিশ্বে করোনা থেকে মুক্ত হয়েছে আমরা। ভ্যাকসিনের ক্ষেত্রেও সারা বিশ্বের 6টা দেশ মাত্র ভ্যাকসিন আবিষ্কার করেছে। সেই 6 নম্বর দেশের মধ্যে ভারত একটা নয় 2টো ভ্যাকসিন আবিষ্কার করেছি আমরা। ভারতের বৈজ্ঞানিকরা প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে ভ্যাকসিন আবিষ্কার করে 140 কোটি মানুষকে আমরা নিজেরা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে, এরপরেও আমরা 137টা দেশকে আমরা বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছি। আমাদের মানবতার চরিত্র, মানুষ হওয়ার চরিত্র আমরা পরিষ্কার ভাবে দেখিয়েছি। রামকৃষ্ণ বলতে মান আর হুঁশ থাকলেই মানুষ, অর্থাৎ বিবেকানন্দ বলতে জীবকে জীব সেবা, অতএব জীবকে সেবা করবার জন্য 140 কোটির মধ্যে আমরা ফিরে 137টা দেশকে ভ্যাকসিন পাঠিয়ে আমরা করোনা থেকে মুক্ত করবার চেষ্টা করেছি। এই হচ্ছে ভারত। যে ভারত আজ বিশ্বের মধ্যে এমন একটা জায়গায় উন্নীত হয়েছে। কি করে আমরা 10 নম্বর থেকে অর্থনৈতিক দিক দিয়ে আমরা একেবারে 4 নম্বর স্থানে চলে গেলাম। জাপানের মতো তীব্র অর্থনৈতিক বুনিয়াদী সরকারকেও আমরা পেছনে ফেললাম কি করে? বিশ্বাসযোগ্যতা অর্জন করে। প্রথম কথা, মোদিজি দেখিয়ে দিল যে দুর্নীতি মুক্ত প্রশাসন হতে পারে। ভারতবর্ষে আজ দূরবীন দিয়ে খুঁজলেও একটা দুর্নীতি খুঁজে বের করা দুষ্কর। কোন সরকারি দুর্নীতি নেই। পুরো টাকা জনকল্যাণে ব্যয় হচ্ছে, উন্নয়নে ব্যয় হচ্ছে, যে কারণে ভারতের উন্নতি হতে শুরু করেছে। মোদী একটা স্লোগান দিয়েছিলেন, ভোকাল ফর লোকাল, অর্থাৎ লোকাল প্রোডাক্ট ব্যবহার করুন। একদিন যখন দেশ স্বাধীনতা আন্দোলনে এই গাড়ি সর্বত্র ঘুরেছিল, রেশমি চুড়ি, বঙ্গ নারী, এ চুড়ি আর পরবো না। যার ভিতরে মুকুন্দ রাজকে এটাই বলেছিল, রেশমি চুড়ি ইংল্যান্ডের চুড়ি পরবো না, আমার মা বোনেরা কাচের চুড়ি পরবে, ভারতের তৈরি চুড়ি পরবে। আর সেই কাচের চুড়ি পরে আমার ভারতের বিভিন্ন এলাকার মা বোনেরা